আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুনদের জন্য কয়টি হাঁস দিয়ে খামার শুরু করা ভালো সে সম্পর্কে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নতুনদের জন্য হাঁসের খামার শুরু করার সময় প্রথমেই খুব বড় খামার নেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ প্রথম অবস্থায় হাঁস পালনের অভিজ্ঞতা না থাকলে এবং বড় পরিসরে খামার শুরু করলে খামারে অনেক বড় পরিমাণে লস হয়ে যেতে পারে। এবার আসুন জেনে নেই নতুনদের জন্য হাঁসের খামার শুরু করার সময় কয়টি হাঁস দিয়ে খামার শুরু করা ভালো সে সম্পর্কে। নতুনদের জন্য প্রথম অবস্থায় ছোট পরিসরে খামার শুরু করা ভালো, অর্থাৎ 20 থেকে 50টি হাঁস দিয়ে খামার শুরু করা ভালো। ছোট বিনিয়োগে ত্রুটি হলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই যারা নতুন হাঁসের খামার শুরু করতে চান এবং পূর্বে যদি আপনার কোনো হাঁস পালনের অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই প্রথমে ছোট পরিসরে হাঁসের খামার শুরু করবেন। আর যদি পূর্বের কোনো হাঁস পালনের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে 50 থেকে 100টি হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন। নতুনদের জন্য শুরুতেই 100-র উপরে হাঁস নেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ নতুনদের জন্য প্রথম অবস্থায় হাঁসের রোগ ব্যাধি, খামার ব্যবস্থাপনা সব মিলিয়ে অনেক বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। তাই যারা নতুন হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, অবশ্যই ছোট পরিসরে খামার শুরু করবেন। এবার আসুন জেনে নেই নতুনরা কি জাতের হাঁস দিয়ে খামার শুরু করবেন সে সম্পর্কে। যারা হাঁস পালনে একেবারেই নতুন, আমি তাদেরকে বলবো দেশি হাঁস দিয়ে খামার শুরু করতে, কারণ দেশি হাঁস যে কোনো পরিবেশ সহজে মানিয়ে নেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অন্যান্য হাঁসের তুলনায় এদের ডিমের দামও একটু বেশি। তাই যারা একেবারেই নতুন হাঁসের খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই দেশি হাঁস দিয়ে খামার শুরু করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।